ছাদবাগানি বন্ধুরা, যদি আপনাদের ছাদবাগানে দেশি অথবা হাইব্রিড বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির যদি 1 বছর বা 1 বছরের বেশি পুরনো স্থলপদ্ম গাছ থেকে থাকে, তাহলে আপনারা এই সময় কি পরিচর্যা করবেন, কি পরিচর্যা করলে অক্টোবর, নভেম্বর এমনকি ডিসেম্বর মাসের সেকেন্ড উইক পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন আপনাদেরও স্থলপদ্ম গাছের, সেটাই নিয়েই এই ভিডিওটা। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে আর অক্টোবর মাসে আপনারাও আমার মতন প্রচুর পরিমাণে স্থলপদ্ম ফুল ফোটাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, এখন কিন্তু এপ্রিল মাস পড়ে গেছে। আমি আমার ছাদ বাগানের প্রায় অধিকাংশ যে ফুল গাছগুলি সারা বছর প্রায় ফুল দেয়, বিশেষত গরমে যে গাছগুলি ফুল দেয় তাদের হার্ডপ্রুনিং আর রিপোর্টিং করেছিলাম, তার আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। কিন্তু স্থলপদ্ম গাছের ফুল ফুটছিল চৈত্র মাসে, অর্থাৎ মার্চ মাস পর্যন্ত স্থলপদ্ম গাছে একটি দুটি করে ফুল ফুটছিল। তাই আমি সেই গাছগুলো রিপোর্টিং করতে পারিনি আর হার্ডপ্রুনিংও করিনি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের 1 বছরের পুরনো বা 2 বছরের পুরনো বা তারও বেশি পুরনো স্থলপদ্ম গাছে অক্টোবর মাস থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তার জন্যই আমি দেখাবো রিপোর্টিং আর হার্ডপ্রুনিং। তাহলে চলুন কিভাবে আমি আমার গাছগুলিকে রিপোর্টিং আর হার্ডপ্রুনিং করছি দেখিয়ে দিই, তা যাতে আপনারা খুব সহজেই আপনাদেরও গাছগুলির রিপোর্টিং আর হার্ডপ্রুনিং করতে পারেন। তার জন্য এই ভিডিওটা শেয়ার করছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন আমি আমার স্থলপদ্ম গাছগুলির রিপোর্টিং করার জন্য কি সয়েল মিডিয়া ব্যবহার করব, কিভাবে আমি এদের রিপোর্টিং করব, সমস্ত কিছুর আপডেট, এমনকি এই গাছটার জন্য কি পট আমি নির্বাচন করব তাও আমি আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন বন্ধুরা, গ্রো ব্যাগ থেকে আগে গাছটাকে বার করে নিই। গ্রো ব্যাগ থেকে গাছটা বার করার জন্য টপ থেকে তো আমরা অনায়াসেই বার করতে পারি জলটা টান দিলে, কিন্তু গ্রো ব্যাগ থেকে গাছটা বার করা এমনিতে খুব শক্তই হবে। গ্রো ব্যাগ থেকে ধরে উপর থেকে এরকম ভাবে চাপ দিলে গাছ বেরোবে না। দেখুন, বেরোচ্ছে না। তাহলে কি করে বার করবেন, তারও উপায় আছে। এরকম একটা যে কোনো ধরনের নিড়ানি নেবেন, নিড়ানি দিয়ে ধার বরাবর খালি খুঁড়ে দেবেন। যেহেতু গাছটার আমরা হার্ড প্রুনিং আর রিপোর্টিং করছি, তাই এরকম ভাবে শিকড়গুলোকে ছিঁড়ে দিলে গাছটা গ্রো ব্যাগ থেকে বার করতে অনেক সুবিধা হবে। এক বছর ধরে এই গাছটি এই গ্রো ব্যাগে থাকার দরুন দেখতেই পাচ্ছেন কত হিউজ পরিমাণে শিকড় হয়েছে। ছাড়ছেই না, ছাড়তে কিছুতেই পারছি না, তাই ভাবলাম গ্রো ব্যাগটা ছিঁড়েই ফেলি। এই গ্রো ব্যাগগুলোর দাম তো বেশি নয়, 8-10 টাকা দাম। 1 বছর যথেষ্ট, যথেষ্টই হয়েছে গাছটার শিকড়। আপনাদের দেখাইও, চলুন দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর মাটি সবসময় যেহেতু ফাঁকা ছাদেই থাকে এইরকম ঝুরঝুরে করবেন। দেখতে পাচ্ছেন তো, গ্রো ব্যাগ থেকে বার করার সাথে হাত দিচ্ছি, ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। আমি সবসময় ঝুরঝুরে মাটি করার জন্য কি করি আপনাদের তো বারবারই বলি, সেটা হচ্ছে লাল বাড়ি তৈরি করার বালি। যে বালিটা আমরা বাড়ি তৈরি করার কাজে লাগাই, সেই বালি আমি মেশাই প্রায় 20% মতন। যার কারণে প্রায় সারা বর্ষাকাল জুড়ে আমার ছাদ বাগানে ফাঁকা ছাদে গাছগুলো থাকলেও একটুও খারাপ হয় না, ড্যামেজ হয় না, রুট রট হয়ে মারাও যায় না। যাই হোক, চলুন গাছটার শিকড় তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলি, তারপর গাছটাকে রিপোর্টিং করব কত ইঞ্চির পটে সেটাও দেখাবো। চলুন দেখতে থাকুন। গাছটি প্রতিস্থাপন করব বলে আমি 10 ইঞ্চির একটা গ্লাস টপ ইউজ করছি। 10 ইঞ্চির এই গ্লাস টপটাতে আমি গাছটিকে প্রতিস্থাপন করব, তাই আগে খোলামকুচি দিয়ে ড্রেনেজ হোলগুলিকে ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এইরকম খোলামকুচি ব্যবহার করেছি ড্রেনেজ হোলগুলিকে ভালোভাবে ঢেকে দেবো বলে। এইটাই আমি করলাম, আর বেশি আমি স্টোন চিপ বা অন্য কিছু দিই না। সবসময় দেওয়ার সময়ও হয়ে ওঠে না, সত্যি কথা বলতে। আপনারা চাইলে এর উপরে একটা লেয়ার করতে পারেন স্টোন চিপের অথবা লাল বাড়ি তৈরি করার বালির।
আমি করি না, তাই আপনাদের করতেও বলবো না। এটাই যথেষ্ট। জল হু করে ড্রেনেজ জল দিয়ে কিন্তু বেরোবে না, ধীরে ধীরেই বেরোবে। চলুন, এই মাটিটা তো আর ব্যবহার করব না। এই গাছটা প্রতিস্থাপন করার জন্য কি মাটি আর কি কম্পোস্ট সার ব্যবহার করছি, চলুন এবারে সেটাই আপনাদের দেখিয়ে নিই। শীতের গাছের যে মাটিগুলো ছিল বস্তাবন্দি করে রেখে দিয়েছিলাম, সেই মাটি আমি নিয়ে নিচ্ছি প্রায় 60% মতন। তারপর নেব 40% কম্পোস্ট সার। কি কম্পোস্ট সার নেবো সেটাও দেখাবো, আগে মাটিটা নিয়ে নিই, তারপর আসছি। মাটি নেওয়া হয়ে গেছে, চলুন এবারে কি কম্পোস্ট সার নিচ্ছি সেটাই দেখাই। বন্ধুরা, এখন আমার কাছে যে কম্পোস্ট সারটা রয়েছে সেটা হলো ঘুটে পচানো কম্পোস্ট সার, অর্থাৎ গোবর সার যাকে বলা হয়। সেই গোবর সারটাই আমি কিভাবে তৈরি করেছি কয়েকদিন আগেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ারও করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই কম্পোস্ট সারটাই আমি 40%-এর মতন নিয়ে নিচ্ছি। এছাড়া আমি আর কিছু পরিমাণ নিমখোল দিয়ে দিচ্ছি, যাতে মাটিতে কোনো পোকামাকড়ের ডিম না থাকে, ডিম থাকলে ধ্বংস হয়ে যায়। তার জন্য এইটা আমি করি, আপনাদেরও করতেই বলি, যাতে গাছগুলো খুব দ্রুত সার্ভাইভ করতে পারে। তার জন্য অবশ্যই কিন্তু নিমখোল ব্যবহার করবেন। নিমখোল ব্যবহার করলে গাছে যেমন ফাঙ্গাস লাগে না, তেমনি নিমখোল ব্যবহার করলে যদি মাটিতে কেঁচো বা অন্য কোনো পোকামাকড় বা পিঁপড়ের ডিম থাকে, সেগুলোও দ্রুত ধ্বংস হয়ে যাবে। তাই নিমখোল আপনারা 1 মুঠোর মতন ব্যবহার করতে পারেন, 1 মুঠোর বেশিও ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এটা জৈব সার, তো কোনো কিছুর অসুবিধা হবে না। আমি আরেকটু পরিমাণে নিমখোল দিয়ে দিচ্ছি। আর কোনো কিছু উপকরণ আমি মেশাবো না এই গাছটি প্রতিস্থাপন করার জন্য। এবারে সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। মাটি মেশানো হয়ে গেছে, এবার মাটিটা অর্ধেকটা টবটাতে ভরে নেব। চলুন অর্ধেকটা মাটি ভরে নিই। অর্ধেক মাটি ভরে নেবার পর গাছটিকে আমি প্রতিস্থাপন করে নিচ্ছি। গাছটিকে মধ্যিখান বরাবর আমি বসিয়েছি, আপনারাও মধ্যিখান বরাবর বসাবেন, তারপর ধরে ভালোভাবে মাটি ভরে নেবেন। গাছটি প্রতিস্থাপন করা আমার হয়ে গেছে। এবার আমি এই গাছটির টবের মাটিতে 1 মগের মতন ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিয়ে দেবো। চলুন জলটা দিয়ে দিই। গাছটির রিপোর্টিং তো করা হয়ে গেল, গাছটির টবের মাটিতে জলও দেওয়া হয়ে গেল। এবার আমি গাছটিকে হার্ড প্রুনিং করে দেব। হার্ড প্রুনিং করার জন্য আমি এই ধরনের কাটার ব্যবহার করি। আপনাদেরও বলি, 300-350 টাকা দামে যদি কাটার একটা কিনতে পারেন, তাহলে সেই কাটার কিন্তু দীর্ঘদিন চলবে। আমার এই কাটারটা বেশ অনেক দিনের পুরনো, কত সুন্দর আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, কত অনায়াসেই কাটা যাচ্ছে। আপনারা দেখুন, গাছটির হার্ড প্রুনিংও আমার করা হয়ে গেছে। আপনারা চাইলে এই কাটা অংশগুলোতে ফাঙ্গিসাইড অথবা নেল পালিশ যেটা খুশি লাগাতে পারেন। আমি কোনো কিছুই লাগাবো না, আমি সম্পূর্ণ শেডে শুধু রেখে দেবো। অত সত্যি সময় হয় না, সব সময় লাগাতেও পারি না। কখনো কখনো লাগাই, আবার কখনো কখনো লাগাই না। তবে এই গাছগুলোর ফাঙ্গাস খুব একটা লাগে না বললেই চলে। এই গাছগুলোর যেটা প্রধান রোগ হয় সে সম্পর্কে তো একবার আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি। দেখুন, যতই কীটনাশক দিই, এদের পাতার নিচে মিলিবাগের আক্রমণ থাকবেই থাকবে। আপনাদেরও স্থলপদ্ম গাছে যদি কীটনাশক প্রয়োগ করার পরেও পাতার নিচে মিলিবাগ থেকে যায়, তাহলে কিন্তু আপনারা হার্ড প্রুনিং অথবা লাইট পিঞ্চিং এই সময় করে দিতে পারেন। আর তা না হলে আপনারা পাতাগুলোকে ভালোভাবে ধরে ধরে স্প্রে করতে পারেন, তবেই কিন্তু মিলিবাগটা দূর হবে। যাই হোক বন্ধুরা, হার্ড প্রুনিং করার পরে যে গাছে ফুল পাওয়া যায় সেটার প্রমাণ আপনারা একটু পরেই আমার ছাদ বাগানে দেখতে পাবেন। বন্ধুরা, এই গাছগুলোর যে আমি রিপোর্টিং আর হার্ড প্রুনিং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে করেছিলাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন। দেখে কি বোঝার উপায় আছে বলুন? দেখে সত্যি বোঝার উপায় নেই।
আপনারা যারা নতুন ছাদ বাগানি, হয়তো 1 বছর আগে বেশ কয়েকটা পছন্দের গাছ, জবা গাছ অথবা বেল ফুলের গাছ কিনে এনে ছাদ বাগানে বসাচ্ছেন, আর সেই গাছগুলো এখন গরমে ফুল দিচ্ছে না ভেবে হতাশ হচ্ছেন, তাদের বলবো একদম হতাশ হবেন না। গাছগুলোর রিপোর্টিং আর হার্ডপ্রুনিং করে ফেলুন, এখনো সময় আছে। গাছগুলিকে রিপোর্টিং আর হার্ডপ্রুনিং করে 1 থেকে 1.5 সপ্তাহ শেডে রেখে দিন, যেখানে আলো বাতাস চলাচল করে। দেখবেন কিভাবে গাছগুলিতে কচি কচি পাতা বার হয়েছে, আর গাছগুলোতে খাবার পেয়ে অধিক পরিমাণে একসময় এইরকম সুন্দর সুন্দর ফুল হয়েছে। যাই হোক, আপনাদের দেখাই, দেখুন আমার ছাদ বাগানে এখন কি সুন্দর প্রত্যেকটি গাছে ফুল ফুটছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার গাছগুলিতে কত সুন্দর ফুল ফুটেছে। অধিকাংশ গাছে কিন্তু আমি রিপোর্টিং আর হার্ডপ্রুনিং করে দিয়েছি, তার কারণেই কিন্তু এত সুন্দর সুন্দর ফুল ফুটছে। আর সারা গরমকাল জুড়ে এরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে আমি আশা করছি, আর তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারাও দেখতে পাবেন আমার সঙ্গে সঙ্গেই। যাই হোক, এত সুন্দর যদি রিপোর্টিং করার পর ফুল হয়, তাহলে কেন আপনারা রিপোর্টিং করবেন না, কেন আপনারা হার্ডপ্রুনিং করবেন না? যদি রিপোর্টিং আর হার্ডপ্রুনিং করার পর এত সুন্দর মাত্র 1.5-2 মাসের মধ্যেই ফুল দিতে পারে গাছেরা, তাহলে অবশ্যই আপনারাও আপনাদের ছাদ বাগানে 1-2 বছরের থাকা যে কোনো গাছের রিপোর্টিং আর হার্ডপ্রুনিং করবেন, দেখবেন আপনারাও আমার মতনই সহজ সরল পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন, তাহলেই আমি গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন ভিডিও আপলোড করতে আরো বেশি উৎসাহিত হব, আরো বেশি গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনাদের তুলে ধরতে পারবো। আর আপনারাও যাতে আমার মতন একদম সহজ সরল পরিচর্যা করে গাছ করতে পারেন, তার জন্যই এই ভিডিওগুলো শেয়ারও করব। ভালো থাকবেন, গাছ বসাবেন, গাছ নিয়ে দুশ্চিন্তা কিন্তু একদমই করবেন না। সহজ সরল গাছ দিয়ে কিন্তু ছাদ বাগান ভরাবেন। ধন্যবাদ।